একজন মানুষের যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়, ওই মানুষটা যে কি পরিমাণ কষ্ট ভোগ করে এটা সে ছাড়া আর কেউ বুঝবে না। ছেলেদেরকে যে কোনো লাইনে পড়াশোনা করানো কোনো বাধা নাই, কিন্তু শর্ত হলো নুরানি পর্যন্ত পড়াতে হবে, কারণ এটা তারও লাভ আপনারও লাভ। ডাক্তার ভূতাইছে, আব্বা আপনার অসুস্থতা শুনে আমি আইলাম। সখরাত আরম্ভ হয়েছে, ডাক্তার ছেলে পাশে। আজরাইলে যখন চাপ দিয়া ধরবে, ডাক্তার ছেলে কি তারে কোনো চাপটা ছুটাইতে পারবে নাকি? মেডিকেল সায়েন্সের বিদ্যা যদি পেশ করা হয় সারব। আমি আপনার ডাক্তার ভূতাইছি, বাবারে তোমারে আমি ডাক্তার বানাইছি, এটা তোমার লাভ হইছে, আমার তো কোনো কামো লাগলো না। আমি ইঞ্জিনিয়ার ভূতাইছি ভালো, কিন্তু এটা তো তোমার কামো লাগলো, আমার কোনো কামো লাগলো না। যদি পারো তাহলে এই চাপটা একটু কমায় দাও দেখি, তোমাদেরকে তো অনেক পরশাদি দিলাম। এমনি এক ছেলে নুরানিতে পড়ছে মাত্র, বড় আলেম না, কিন্তু আলেমদের মুখে শুনতো যে সূরা ইয়াসিন তিলাওয়াত করলে মৃত্যুর যন্ত্রণাকে হালকা করা হয়। এই ছেলে কুরআনুল কারীম নিয়ে বাবার পাশে বৈশা পড়া শুরু করে দিল। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যেই মাত্র কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে মুমূর্ষ ব্যক্তির কাছে তিলাওয়াত শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, তোমাদের কানে কি আমার কালামের আওয়াজ পৌঁছে নাই? এই মুহূর্তে চাপ হালকা করো, সূরা ইয়াসিনের তিলাওয়াত তোমাদের কানে পৌঁছে নাই কি? এরপরেও যদি হালকা না করিয়া দাও, তাহলে আমার কালামের ইজ্জত রক্ষা হয় না। তাহলে সন্তানের ইলমে দ্বীন শিক্ষার দ্বারা মা বাবারও লাভ আছে না নাই? একজন মানুষের জান কবজ করার সময় যেই ফেরেশতায় জান কবজ করে, একজন ফেরেশতা নিয়োজিত করা আছে, এই রূহটা বাহির করে তার হাতে নিয়ে মুদ্রার কাছেই বসিয়া থাকে। কে কে আসা যাওয়া করে, কে কি করে, সব দেখতে থাকে, কিন্তু কথা বলার সুযোগ নেই, কথা বলার যোগ্যতা তার নেই। যখন জানাজার নামাজ পড়ানো হয়, গোসলের কাজ করানো হয়, কবরে যখন নামানো হয়, সব কিন্তু এই রূহ দেখতে